আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ তারাও আপনারা আসছেন, একই সঙ্গে তারাও আসবেন। জাতীয় পতাকা আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম, প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, তিনি পরামর্শ দিয়েছেন। আমরা আশা করছি যে আগামী 5 তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বিমানে তিনি গেছেন, অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে, আমাদের মাঝে আবার ফিরে আসবেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না, কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে। এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই, নাহলে কাল হই, যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো, আপনাদের সকলের কাছে পৌঁছে দেবো। কিন্তু আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আরেক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাবো। এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, এবং আমাদের নেতৃবর্গ দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন। জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ বিমানবন্দর থেকে কাকরি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা এভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন। আমি দলীয় নেতাকর্মীদেরকে অনুরোধ করব যে ঠিক যেভাবে আমরা আলাপ করেছি সেইভাবে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি, কোনো শৃঙ্খলা যখন নষ্ট না হয় সে বিষয়টা আমরা যেন নিশ্চিত করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ। বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সবসময় সহযোগিতা করেছেন, এই দিনও অনুরোধ করব যে আপনাদের গাড়ি ঘোড়াগুলো নিয়ে ওই যে সামনে গিয়ে আপনারা কাভার করার চেষ্টা করেন, তাতে করে আগে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। দ্যাট ক্রিয়েটস এ রিয়েল প্রবলেম। আমি কথা এই জন্য বারবার করে বলছি যে উনি আসবেন প্রায় 7-8 ঘন্টা 10 ঘন্টা ফ্লাইটে আসবেন, আসার পরে তারপরে আবার বাসায় ফিরতে যদি ওনার 4-5 ঘন্টা লাগে তাহলে রাস্তায় অসুস্থ হয়ে পড়বেন। সুতরাং আমাদের উচিত হবে যে তাকে যত দ্রুত সম্ভব বিমানবন্দর থেকে তিনি যেন বাসায় যেতে পারেন সেটাকে নিশ্চিত করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটার প্রয়োজন নেই এখন। এখন যেটা আসছেন যে ওনারা আসছেন, আপনারা শুনেছেন, পত্রপত্রিকায় দেখেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ তারাও আপনারা আসছেন, একই সঙ্গে তারাও আসবেন। সুতরাং এটা আপনারা প্রায় এর মধ্যেই দিয়েছেন। এটার একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, কারণ আপনার যে সমস্যাটা ছিল যে আমরা কাতার অ্যাম্বুলেন্সের নিশ্চয়তাটা কালকে পর্যন্ত বা কিছুক্ষণ আগে পর্যন্ত পাইনি। এখন এটার আমরা 1 ঘন্টার মধ্যেই সেটা নিশ্চিত জানতে পারবো, এবং সেটা আমরা সাথে সাথে আপনাদের প্রেসকে জানিয়ে দেবো। আপনার এমনিই তো আমরা যেটা টাইমটা আপনার ঠিক করা হয়েছিল যে আপনার বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম, তো বিমানেরটা 11টা ছিল, দুপুর 11টা। সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে ঠিক কখন আসবে সেটা আপনাদেরকে প্রপারলি সকলকে ফোন করে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে?